পৃথিবীর সর্বকালের সেরা উদ্যোক্তাদের তালিকায় স্টিভ জবসের নামটি সর্বদা প্রথম দিকেই থাকবে। তথ্য প্রযুক্তি বিপ্লবের একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে তার অবদান বিশ্ববাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে সব সময়। কিন্তু এছাড়াও আরও একটি কারণে অমর হয়ে থাকবেন তিনি চিরদিন। সেটি একটি অসামান্য বক্তৃতার জন্য। 2005 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই বক্তৃতা দিয়েছিলেন। পৃথিবী জুড়ে লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া এই বক্তব্যটি হুবহু বাংলায় তুলে ধরার চেষ্টা করছি আজকের পর্বে। আমার তৃতীয় গল্পটা মৃত্যু নিয়ে। আমার বয়স যখন 17 তখন কোথায় যেন পড়েছিলাম, যদি প্রত্যেক দিন এমনভাবে কাটাও যেন আজই তোমার জীবনের শেষ দিন, একদিন না একদিন ব্যাপারটা সত্যি হবেই। এই উক্তিটি আমাকে গভীরভাবে অভিভূত করলো। আমি বিগত 33 বছর প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলি, তুমি আজ যা যা করবে প্ল্যান করেছো, আজ যদি তোমার জীবনের শেষ দিন হতো তবুও কি তাই করতে? যখন দেখি যে বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে আমি নিজেকে হ্যাঁ বলতে পারছি না, বুঝতাম শীঘ্রই একটা কিছু পরিবর্তন করা দরকার। মরে তো একদিন যাবই, এই কথাটা মাথায় থাকলে জীবনের কঠিন সিদ্ধান্তগুলো নেওয়াও একদম পানির মতো সহজ হয়ে যায়। জীবনটাকে আসলে আমরাই অনেক জটিল করে তুলি। মৃত্যু তো একদিন আসবেই। চারপাশের মানুষের প্রত্যাশা, গর্ব, হেরে যাওয়ার ভয়, এই জঞ্জালগুলো আমাদের মাথায় বোঝা হয়ে চেপে বসে। অথচ এগুলো কত তুচ্ছ এক একটা বিষয়। 100 বছর পর কেউ মনে রাখবে না তুমি ক্লাস 9-এ একটা পরীক্ষায় খারাপ করেছিলে। মৃত্যু আছে বলেই আমি জীবনটাকে এত সহজভাবে নিতে পারি। পৃথিবীতে এসেছিলাম একদম নগ্ন হয়ে, ফিরেও যেতে হবে একদমই খালি হাতে। হারানোর কিছুই নেই আমাদের, তাহলে কেন খামাখা মানুষের প্রত্যাশার চাপ বয়ে বেড়ানো? তোমার হৃদয় যা বলে, মন যা চায়, সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়লো। ডাক্তার থমথমে মুখে জানালেন আমার ক্যান্সারটা সেরে যাওয়ার সম্ভাবনা খুব কম। মাস 6 বেঁচে থাকতে পারলে সেটাই হবে পরম পাওয়া। স্ক্যানে দেখা গেল আমার প্যানক্রিয়াস একটা টিউমার ধরা পড়েছে। প্যানক্রিয়াস কি জিনিস সেটাই জানি না আমি। ডাক্তার বললেন বাসায় গিয়ে বিশ্রাম নিতে, পরিবারের সাথে সময় কাটাতে, সব কিছু গোছগাছ করে নিতে। আমি বুঝলাম বিদায়ের ঘন্টা বেজে গেছে। আমার বাচ্চাগুলো কি সুন্দর প্রাণবন্ত, ওদের হাসি দেখলেই মন জুড়িয়ে যায়। তাদেরকে কিভাবে বলবো বাবা কিন্তু আর বেশি দিন নেই তোমাদের কোলে নিতে। আমার বুকটা ভেঙে গেল। আমি সারাদিন ডায়াগনোসিসের কাগজটা হাতে নিয়ে বসে থাকলাম। সন্ধ্যায় আরেকটা বায়োপসি করানো হলো। আমার গলার ভেতরে অ্যান্ডোস্কোপ ঢুকিয়ে সেই টিউমারের কিছু কোষ নিলেন তারা। পরীক্ষা নিরীক্ষা শেষে যখন ফলাফলের পালা, আমার স্ত্রী দেখলেন ডাক্তারের চোখ অশ্রুসিক্ত। তিনি ডুকরে উঠে জানালেন আমি অসম্ভব সৌভাগ্যবান একজন মানুষ। আমার ক্যান্সারটা খুব বিরল পর্যায়ের, যেটা অস্ত্রোপচার করে সারানো সম্ভব। আমি সেই অস্ত্রোপচারটা করালাম এবং এখন আমি একদম সুস্থ একজন মানুষ। মৃত্যুকে এত কাছ থেকে আমি আর কখনো দেখিনি। অনিবার্য মৃত্যু আমাকে গ্রাস করতে এসেছিল, অথচ কি অবাক বিস্ময়ে বেঁচে রইলাম আমি। এই অভিজ্ঞতার পর মৃত্যু নিয়ে আমার এক গভীর উপলব্ধি হলো, মরতে চায় না কেউ এই সুন্দর ভুবনে। যে মানুষটা স্বর্গে যাবার স্বপ্নে বিভোর, সেও কিন্তু মারা যেতে চায় না এত তাড়াতাড়ি। তবুও মৃত্যু আমাদের সবার শেষ গন্তব্য। আমার মনে হয় কি, প্রকৃতির সবচেয়ে চমৎকার উদ্ভাবন এই মৃত্যু। প্রকৃতি একঘেয়েমি পছন্দ করে না, সে পুরনোদের সরিয়ে দেয় নতুনের আবাহনে। আজ পৃথিবী তোমাদের সামনে প্রাণ চাঞ্চল্য ভরপুর উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু দেখতে দেখতে একদিন তোমরাও বুড়িয়ে যাবে। প্রকৃতি মুছে দেবে তোমাদের কোলাহল। ব্যাপারটা যদিও খুব নাটকীয় শোনাচ্ছে, কিন্তু এটাই যে বাস্তবতা। আমাদের জীবনটা কত ছোট, কত মূল্যবান। সারা পৃথিবী ঘেটে তোমার মতো ঠিক আরেকটা তুমি কোথাও পাওয়া যাবে না। এই জীবনটা অন্যদের মতো হতে চেয়ে কেন নষ্ট করবে? লোকে কি বললো, কি ভাবলো, সেটা নিয়ে ভাবার কোনো মানে হয়? এই যে তোমার বুকের ভেতর একটা স্বপ্নের বীজ, সেটাকে বাড়তে দাও, ডালপালা ছড়াতে দাও, ছড়িয়ে দাও তোমার স্বপ্ন। বিশ্বাস করো, তোমার ভেতরের স্বপ্নটাকে অনুসরণ করে কখনো ঠকবে না। সে কিভাবে যেন সব সময় আগে থেকেই জানে আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো। সেই তোমাকে পথ দেখাবে অন্ধকারে।
উড়িয়ে দেবে বিজয়ের নিশান। আমাদের ছোটবেলায় খুব চমৎকার একটা প্রকাশনা ছিল, দি ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। এটা ছিল বিদায় বেলায় তাদের শেষ উপহার আমাদের জন্য। আমি সারা জীবন এই কথাটি গভীর আবেগে মনে রেখেছি। সব সময় চেয়ে এসেছি তেমনটাই যেন রাখতে পারি চিরদিন। আজ আমার পালা ফুরলো, তোমাদের সামনে এক নতুন দিগন্ত। এগিয়ে যাও নবীন প্রাণের উচ্ছ্বাসে। তোমাদের কাছে আমার একটাই চাওয়া, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো।